আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান, আনন্দ এসো এসো। এবারও আদি, এবারটাও। তবে তুমি দেখে নিও, আমি কিন্তু ওনাকে ছাড়বো না, কিছুতেই না। ওনার মেয়ে মারা যাওয়ার পর থেকেই নন্দিনী দেবী মানসিক অবসাদে ভুগছিলেন। আমার কাছে ওনার চিকিৎসা চলছিল। আর এই দাবি যে মিথ্যে নয় তার প্রমাণ হিসেবে এই প্রেসক্রিপশনগুলি আমি কোর্টে পেশ করলাম। বেশ কয়েক মাস ধরেই তো উনি আপনার কাছে গেছেন দেখছি। আপনি ওষুধও দিয়েছেন? হ্যাঁ, ওনার যা মানসিক অবস্থা ছিল তাতে কড়া ডোজের ওষুধের প্রয়োজন ছিল। তবে এত ওষুধের পরেও আমি ওনার কোনো উন্নতি দেখছিলাম না। হ্যাঁ, তারপর ওই অভিযোগগুলো, যেমন ধরুন ডক্টর আনন্দীর খুনের অভিযোগ ওনার ওপর চাপিয়ে দেওয়া, ভূতের ভয় দেখানো, এই সমস্ত অভিযোগগুলো মিলে ওনার অবস্থা আরও খারাপ হতে থাকে। তাহলে আপনি মানছেন যে এই ভয় দেখানোতে ওনার মানসিক অবস্থার আরও অবনতি হয়েছে? আলবাত হয়েছে। উনি সবসময় ওষুধের এফেক্টে আচ্ছন্ন থাকতেন। কাউন্সেলিংয়ের সময় উনি সবসময় অসংলগ্ন কথাবার্তা বলতেন। আমি খুব চিন্তায় ছিলাম, আর এ কথাটা আমি আদিকেও জানিয়েছিলাম। হেই, আপনি একজন রিনাউন্ড ডাক্তার হয়ে এরকম একটা মিথ্যা কথা বলে যাচ্ছেন। এরকম রাতকে দিন করার মধ্যে মিথ্যে বলছেন, আপনি কি করে পারছেন এটা করতে? সুব্রতবাবু যা বলছেন সবটাই আমার শেখানো কথা বলছে। না বললে ওনারই তো বিপদ, তাই উনি আমার কথা মতো কাজ করছেন। ভেরি গুড। সুব্রত বাবু, আপনার সঙ্গে এই নিয়ে আমার কখনো কোনো কথা হয়নি। নন্দিনী ম্যাডামকে নিয়ে আপনার সঙ্গে আমার কোনোদিন কোনো কথা হয়নি। আপনিও এভাবে বিক্রি হয়ে গেলেন। ম্যাডাম নন্দিনীর এত ক্ষমতা, আপনার মতো একজন ডাক্তারকেও কিনে ফেললো। কি বলছো কি তুমি আদি এসব? এত বড় কথা আপনি কি করে বললেন? এত বড় অভিযোগ কোর্টে দাঁড়িয়ে বললে তার সপক্ষে প্রমাণ দিতে হয়। আছে আপনার কাছে প্রমাণ? আর এভাবে কোর্টে কথা বলবার নিয়ম নেই। প্রমাণ নেই, উল্টে এই সমস্ত কথাতে মানুষের মনে আমার সম্বন্ধে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। কিন্তু আমি একজন ডাক্তার হিসেবে বলবো যে আদি নিজেও ভালো নেই। আনন্দের শোকে এতটাই ভেঙে পড়েছিল, হয়তো মনে করতে পারছে না। আসলে আপনার কথা আর ওনার কাজের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। উনি অবসাদগ্রস্ত হওয়ার ফলে ওনাকে কড়া ডোজের ওষুধ খেতে হতো আপনি বললেন। আচ্ছা, এই কাউন্সেলিং করবার সময় আপনি ওনার মধ্যে কোনো... দেখুন, এত কথার মধ্যে আমি যেতে চাইছি না। আমি কোর্টকে জানাতে চাই যে নন্দিনী দেবীর মেয়ে মারা যাওয়ার পর থেকেই উনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ভয় পাওয়ার পর ওনার অবস্থা আরও খারাপ হয়েছিল। উনি কি বলছেন, কেন বলছেন, উনি নিজেও জানতেন না। তাই ওই বয়ানেতে উনি যা যা বলেছেন তা ঠিক নাও হতে পারে। আর যে মেসেজগুলো উনি করেছেন সেগুলো? লর্ড, এটা কি হচ্ছে? ওনারা বারবার কথা বলছেন কেন? আপনি চুপ করে বসুন। আমিও মহামান্য আদালতকে এই পয়েন্টটা নোট করতে বলব। আর এটাও বলবো যে সুব্রতবাবু যত বড় ডাক্তারই হন না কেন, ওর দেওয়া সার্টিফিকেটে কিন্তু নন্দিনী দেবীর যে মানসিক অবস্থা ঠিক নেই সেটা প্রমাণ করা যাবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। পেশায় একজন ডাক্তার হলেও কিছুটা আইন আমারও জানা আছে। জজ সাহেব, আমি বললামই, নন্দিনী দেবীর মানসিক অবস্থার অবনতি দেখে আমি খুব চিন্তায় ছিলাম। তখন আমি আমার সিনিয়র ডক্টর গুহর সাথে কথা বলেছিলাম। নন্দিনী ব্যানার্জি আমার স্যারের কাছে দেখিয়েছেন। উনি একটি সরকারি হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের প্রধান। উনিও নন্দিনী দেবীকে দেখে আমার মতো একই কথা বলেছেন। শুধু বলেননি, উনি লিখেও দিয়েছেন। এই যে সে পেপার। সরকারি হাসপাতালের ডাক্তারের সার্টিফিকেট, মিলর্ড। এবারটাও এই মহিলা আটঘাট বেঁধেই নেমেছিল। নন্দিনী ব্যানার্জি, আপনাকে আমি একদিন ধরবই।
এখনো অনেক দেরি আছে। শেষ মতটা তো আমিই দেব, আনন্দী লাহিড়ী। এই কোর্ট ডক্টর সুব্রত ভৌমিকের নন্দিনী ব্যানার্জি সম্পর্কে দেয়া তথ্যকে প্রমাণ হিসেবে গ্রহণ করছে এবং ডক্টর গুহর সার্টিফিকেটকেও মান্যতা দিচ্ছে। এবং এই তথ্য ও প্রমাণের উপর ভিত্তি করেই কোর্ট দময়ন্তী হত্যার জন্য নন্দিনী ব্যানার্জির দেওয়া স্বীকারোক্তিকে এই মুহূর্তে গ্রহণ করবে না। হোমে নন্দিনী ব্যানার্জির প্রপার ট্রিটমেন্ট হবে এবং উনি সুস্থ হয়ে ফিরে এলে ওনার লাই ডিটেকশন টেস্ট করা হবে। নন্দিনী ব্যানার্জিকে সত্তর হোমে পাঠানো হোক। আজকের মতো কোর্টের কাজ মুলতবি রাখা হলো। আসুন, আপনাকে হোমে যেতে হবে। আমি কোথাও যাব না। আমার মেয়ে আসছে দময়ন্তী, ও আমাকে নিয়ে যাবে। আসুন, আপনি আসুন। আমি কোথাও যাব না। আসুন। যাব না। আসুন আপনি। যাব না বলছি আমি। ছাড়ুন আমাকে, ছাড়ুন। অফিসার, ছাড়ুন। আমার ওনার সাথে একটু কথা আছে। বাজে লোক, সব করে বাজে। এই যে, কি ভেবেছেন এরমভাবে অভিনয় করে জেলটাকে হোমে বদলে দিয়ে আপনি পার পেয়ে যাবেন? তাই 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 মামা বাড়ি যাই, তাই তাই তাই। আপনার এই নাটক, আপনার এই হোমে যাওয়ার নাম করে মুক্তির মেয়াদ না বেশি দিনের নয়। একটা কথা মাথায় ঢুকিয়ে নেবেন, আমি কিন্তু এখনো হাল ছাড়িনি। তুমি আমার আনন্দী, আমার আনন্দী। আই লাভ ইউ। শুনো না, তুমি একদম হাল ছিল না, হ্যাঁ, একদম হাল ছিল না। আর এরা না খুব বাজে লোক, এরা খুব বাজে লোক। দেখো না আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে। তুমি বলো না এদেরকে, তুমি বলো। এক্সকিউজ মি। ও হাল ছাড়বে না কণ্ঠ ছাড়বে সেটা আমি বুঝিনি। হ্যাঁ, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান, আনন্দে এসো। এসো। এবারও বাদি, এবারটাও। তবে তুমি দেখে নিও, আমি কিন্তু ওনাকে ছাড়বো না, কিছুতেই না। চলুন, ছাড়ো, চলুন না। ছাড়ো আমাকে। আরে দময়ন্তী, দেখ না কেন করছেন এরকম। দময়ন্তী, চলো। বসো। টিফিন ব্রেকের ঘন্টা পড়েছে। আমরা সবাই টিফিন করে আসছি, তোমরা কেউ কোনো গন্ডগোল করবে না। চলো।